অজীব রেখা, এটা হচ্ছে অজীব রেখা। অজীব রেখার জন্য 3টা খোপ কাটা লাগবে, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা আর ক্রমযোজিত। ক্রমযোজিত আমরা বুঝি, কিন্তু এখানে যে সংখ্যা এখানে সেই সংখ্যায় 3, 3 থেকে 4 7, 7 আর 2 9, 9 আর 10 19, 19 আর 6 25, 25 আর 4 29, 29 31, 31 আর 4 35, কত হবে 35। আচ্ছা, এরপরে চিত্র, চিত্র মানে এটা দিতে হবে। এখন এটা আমাদের দাগ টানতে হবে, এখানে 0, এখানে x আর উপরে y। যেহেতু ক্রমযোজিত, এইদিকে হবে ক্রমযোজিত গণসংখ্যা আর নিচের দিকে হবে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা। উচ্চসীমা আমরা বুঝি, কিন্তু এটা নিম্নসীমা আর এটা উচ্চসীমা। এই যে এইগুলা লিখছে, এই যে 29, 39, 49, 59 এইগুলা। আচ্ছা, এখন এই যে এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যায় কত আছে 3, তাহলে 1 2 3, এই যে এখানে একটা ফোঁটা দেব, তাহলে এটা আমরা কি লিখছি অজীব রেখা। অজীব রেখা উপর দিকে চলে যায়, তাহলে এখানে 3 ঘর, তারপরে কত 7, 5 6 7, তারপরে কত 9, 9 কোনটা এটা না, এই যে 10-এর আগে না, এই যে 10-এর আগে 9, তারপরে 19, এই যে 19 কোনটা 19 এটা না, এই যে এই যে 59 ঘরে কত 19, এই যে 19-এর ঘরে এটা 20 হলে এটা এই যে 19, ঠিক আছে। তারপরে কত 25, 25 মানে এই যে এখানে, তারপরে কত 29, 29 মানে এখানে, তারপর কত 31, 31 মানে এইটা, তারপরে কত 35, 35 মানে এইটা। আচ্ছা, এইবার স্কেল ধরে, হ্যাঁ স্কেল ধরে আমরা কি করব, এগুলা এই যে এরকমভাবে, ঠিক আছে, এই যে 1, তারপরে 2, তারপরে 3, 4, 4 যাবে 5 নম্বরে, 5 যাবে 6 নম্বরে, 6 যাবে 7 নম্বরে, যাবার পরে এই যে এই সংখ্যাটা এসে এটার সাথে মিশে যাবে, কিন্তু হ্যাঁ এটা যায় এটার সাথে মিশবে, ঠিক আছে। কিন্তু এই যে হলো না, এটা হচ্ছে অজীব রেখা, অজীব রেখা, এই যে হয়ে গেল। এইবার এটা চিত্র দিলাম, এটা বিবরণ আছে, কি আছে বিবরণ। বিবরণ আমরা কলম দিয়ে করতে পারি বিবরণ, কিন্তু তোমার এইটা সম্পূর্ণ পেন্সিল দিয়ে করতে হবে। এটা বিবরণ, বিবরণে কি আছে, এই যে ও এক্স অক্ষে, এই যে ব্যবধান কত 10, তাহলে 10 ব্যবধান হলে পারে এক ঘরে কত আছে 2 আছে, কিন্তু এই দেখো 1 2 3 4 5, 5 ঘরে যদি 10 থাকে তাহলে এক ঘরে 2, তাহলে এক্স অক্ষে এক ঘর সমান সমান 2 একক, এবং ওয়াই অক্ষে এই যে এইদিকে এক ঘর সমান সমান 1 একক, 1 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হয়েছে। একবারে সহজ, এখানে ব্যবধান কত 5, তাহলে 5 হলে পারে এক ঘর সমান সমান 1 একক।